সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাট্রিক্সের 2 নম্বর ক্লাস আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা 2 নম্বর ক্লাস দেখব টাইপ 11 থেকে, অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে যদি নির্ণায়কের মান শূন্য হয় সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আসো একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, ওই এক্সাম্পলের সাহায্যে তোমরা বুঝতে পারবা। দেখো, এই নির্ণায়কের ফর্মে আমাদেরকে নিতে হবে এই 3 2, এই হচ্ছে 3 2, এই নির্ণায়কের ফর্মে আমি নিলাম। নেওয়ার পর আমাদেরকে এটার মানটা ভ্যালুটা বের করতে হবে। 3 দোকানে কত, 6, মাইনাস আবার এইদিকে 3 দোকানে কত, 6। দেখো এটার মান আসছে কত, 0। অর্থাৎ নির্ণায়কের মান যদি শূন্য হয় সেটা হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। পরীক্ষায় আমাদের এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ যদি নির্ণায়কের মান শূন্য হয় সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আসো আমরা যদি টাইপ 11 দেখেছি, এবার টাইপ যদি আমরা 12 দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো এটা কি ধরনের ম্যাট্রিক্স। এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। টাইপ 2, টাইপ 12 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়কের মান যদি নট ইকুয়াল 0 হয়, অর্থাৎ নির্ণায়কের মান যদি শূন্য না হয় সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার একটা এক্সাম্পলের সাহায্যে তুমি যদি দেখতে চাও তাহলে সহজে বুঝতে পারবা। দেখো এই 3 4 2 6, এটাকে যদি আমরা এখন আমরা নেই, দেখো নির্ণায়কের ফর্মে আমরা নিলাম। দেখো এই 3 আর হচ্ছে 4 2 আর 6, এটাকে আমরা নির্ণায়কের ফর্মে নিচ্ছি। এবার দেখো তো এই 3 6 কত, 18, আর এটা এইভাবে, এরপর সূত্রের মাইনাস, এবার এইভাবে আমরা গুণ করব। 4 দোকানে কত, 8। এবার 18 থেকে 8 গেলে কত থাকে, 10 থাকে। এবার তুমি বলো তো এই মানটা কি শূন্য আসছে? না, যখন শূন্য না আসে সেটা হচ্ছে আমার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আমাদের কোথায় আসবে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় এমসিকিউতে আসবে, এবং আমাদের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এই ধরনের কোশ্চেন থাকবে। এবার আসো আমাদের টাইপ 12 পড়েছি, এবার টাইপ আমরা পড়ব 13 নাম্বার টাইপে কি ধরনের আমাদের টাইপ আছে সেটা দেখব। এবার আসো আমরা এতক্ষণ দেখলাম, এখন আমরা দেখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি দেখব, যে 13 নম্বর টাইপে আমরা দেখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স 13 নম্বর টাইপে আমরা দেখব অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কেমন, দেখো একটা ম্যাট্রিক্স যদি থাকে এ বি, এ বি সি ডি, এই একটা ম্যাট্রিক্স থাকে। এখন অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে, অ্যাডজয়েন্ট অফ এ। এখন আমরা কি করব, যে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে বললে এ যাবে ডি এর জায়গায়, ডি আসবে এ এর জায়গায়, অর্থাৎ এই জায়গায় ডি আর সূত্রের মাইনাস ভি আর মাইনাস সি আর হচ্ছে এ। এই হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ভাইয়া এটা কোথায় পরীক্ষায় থাকবে, কোন পরীক্ষায় থাকবে, এটা এডমিশন টেস্ট প্লাস তোমার কলেজ পরীক্ষায় থাকবে। বলে দিলাম কোন জায়গায় থাকবে। এবার আসো এটার মধ্যে যদি আমি আরেকটা এক্সাম্পল দেই তাহলে তুমি সহজে বুঝতে পারবা। এবার আসো আরেকটা এক্সাম্পল দেই এবার ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে। এবার দেখো একটা ম্যাট্রিক্স 4 6 2 -1, এইটাকে তোমাকে বলছে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে। অ্যাডজয়েন্ট অফ এ, এবার দেখো অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে নির্ণয় করে। এবার দেখো এ 4 যাবে 1 এর জায়গায়, 1 আসবে 4 এর জায়গায়, এই -1 আর হচ্ছে -6 -2 আর হচ্ছে এই 4, অর্থাৎ তুমি দেখো তো 4 আসছে কোথায়, 1 এর জায়গায়, আর 1 আসছে -1 আসছে 4 এর জায়গায়, আর সূত্রের মাইনাস, এই 6 এর সামনে মাইনাস সূত্রের আর 2 এর সামনে মাইনাস সূত্রের। এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে তো। এবার আসো টাইপ আমরা 14 তে দেখব ইনভার্স ম্যাট্রিক্স। যদি 2/2 আকারের কোনো ইনভার্স ম্যাট্রিক্স থাকে, ওই ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে করে এবং ওই ধরনের ম্যাথগুলা কোথায় আসে এবং কোন জায়গায় আসে।
এবার আসো, এটি আমাদের একাডেমিকেতে আসে, অর্থাৎ কলেজ পরীক্ষায় আসে, এবং অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় আসে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। এবার আসো, আমি আরো দেখাবো 14 নম্বর টাইপটা পড়াবো, ইনভার্স ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ইনভার্স ম্যাট্রিক্স। এবার আয়ো 14 নম্বর টাইপ, কত নম্বর? 14 নম্বর টাইপ, ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এবারে এই ইনভার্স ম্যাট্রিক্সে যদি আমরা দেখি, সেটা ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে এইরকম থাকবে। এবার আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা করি। একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তাহলে এ আর হচ্ছে ভি আর হচ্ছে সি আর ডি, এটাকে যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্সে কনভার্ট করি, তাহলে কিভাবে করতে হয় দেখো। এটা হচ্ছে আমাদের এ 1 বাই, আমরা যদি এটাকে এটার সাথে গুণ করি, এডি মাইনাস, এইভাবে সূত্রের মাইনাস ভিসি, ঠিক আছে। এবার আসো, আমরা এই অ্যাডজয়েন্ট অফ যে এ নির্ণয় করেছিলাম না, এ যাবে ডি এর জায়গায় আর ডি আসবে এ এর জায়গায়, ঠিক সেম কাজটা আমরা এই জায়গায় করব। এবার সূত্রের মাইনাসের ভি আর সূত্রের মাইনাসের সি, আর এ চলে আসবে ডি এর জায়গায়। এটাই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সটা এমন কোনো বোর্ড পরীক্ষায় নাই যেটা আসে নাই, এমন কোনো ইউনিভার্সিটি পরীক্ষায় নাই এটা আসে নাই, এটা আসবে পরীক্ষায়, লিখে রাখো। এবার আসো, আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিব এটা কিভাবে করে। এবার আসো, এটা আমরা করলাম। এবার আরেকটা ম্যাথ এক্সাম্পল দেখলে সহজে বুঝতে পারবা। 1 2 3 4, এই একটা ম্যাট্রিক্স, এইটাকে এ ইনভার্স ম্যাট্রিক্সে তুমি কনভার্ট করবে, এ ইনভার্স ম্যাট্রিক্সে কনভার্ট করবে। তখন যদি এই ইনভার্স ম্যাট্রিক্সে তুমি কনভার্ট করতে যাও, তাহলে কি, এই 4 এর 1 এর সাথে 4 গুণ করো, 4 একে 4, সূত্রের মাইনাস, এইভাবে গুণ করো, 3 দোকানে 6। এবার তুমি কি করবা, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করবা। এই 4 চলে যাবে এর জায়গায়, এ আসবে 4 এর জায়গায়, দেখো। আর সূত্রের এই 2 এর সামনে সূত্রের মাইনাসের 2, এই 3 এর সামনে সূত্রের মাইনাসের 3, আর 1 চলে আসবে 4 এর জায়গায়, শেষ। এই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। এবার তুমি যদি করো ক্যালকুলেশন, -2 আর হচ্ছে এই 4 -3 -2 আর হচ্ছে 1, এই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ইনভার্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কিন্তু এমন কোন বোর্ড পরীক্ষায় নাই যে জায়গায় আসে নাই। কি কইছি, বুঝতে পারছো তো? এই হচ্ছে আমাদের যে 4টি টাইপের তোমাদেরকে ম্যাথ করিয়েছি, এই 4টি টাইপের ম্যাথ তুমি বোর্ড কোশ্চেনে দেখো কতবার আসছে, হিসাব নাই কতবার আসছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে।